গণ অবস্থান কি নিয়ে এবং কতক্ষণ আপনাদের এই গণ অবস্থান কি দাবি? আমরা ইদানিং আমরা দেখেছি রাজ্যে বিজেপি নেতৃত্বে জোট সরকার একটা অবাস্তব সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে সারা রাজ্যের মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, আতঙ্ক সৃষ্টি হয়েছে। কি সিদ্ধান্ত? জিবি হাসপাতালে, শুধুমাত্র জিবি হাসপাতালে ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। যার ফলে কি হয়েছে, এটা আমরা মনে করি অবাস্তব। কারণ জিবিতে সেরকম কোনো পরিকাঠামো নেই যে হাজার হাজার রোগী পরিষেবা পাবে। এবং এই প্রাইভেট চেম্বার বন্ধ হওয়ার ফলে যারা ডেলিভারি পেশেন্ট, যারা মায়েরা যে সিজার করবে, ডেলিভারি হবে, শিশু জন্ম হবে, তাদেরও প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। অনেক নার্সিংহোমে এটা একটা বিরাট প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এবং জিবিতে এখন দেখা যায় রোগীর ভিড়, একটা কার্ড জোগাড় করতেই 2 ঘন্টা দাঁড়াইতে হয় এবং ডাক্তারের চেম্বারের সামনেও 2 ঘন্টা দাঁড়াইতে হয়, কারণ ওইখানে সেইভাবে ওটির মধ্যেও অপর্যাপ্ত। সে কারণে আমরা মনে করি যে এই অবাস্তব সিদ্ধান্তটি বাতিল করা দরকার, পুনর্বিবেচনা করা দরকার। আর এই প্রতিবাদে শহরের বিশিষ্ট জনেরা আমাকে ফোন করেছেন যে এটা একটা প্রটেস্ট করা দরকার, প্রকাশ্য, শুধু বিবৃতি দিয়ে বসে থাকলে হবে না। এই জন্য অল ইন্ডিয়া পঞ্চায়েত পরিষদের ব্যানারে আমরা এখানে আমাদের ধর্না শুরু করেছি। এবং এখানে এই ধর্নার জন্য আসা মানুষগুলো আটকানো হয়েছে। একটা ট্রেন সকাল 8টা থেকে তেলিয়ামুড়াতে আটকানো আছে। কারণ কি, কতিপয় লোক 40-50 জন লোক রাস্তা অবরোধ করেছে, রেল রাস্তার ওপর। ডাইরেক্টর জেনারেলকেও রিকোয়েস্ট করেছি, বিভিন্ন স্তরে জানিয়েছি, কিন্তু সেখানে এই ট্রেনটা ইন্টেনশনে, অর্থাৎ আন্দোলনকারীরা যাতে এখানে পৌঁছতে না পারে। কিন্তু এর ফলে কি হয়েছে, হাজার হাজার যাত্রীরা সাংঘাতিক হয়রানি হতে হয়েছে। খবর পেলাম ট্রেনটা এইমাত্র সেরেছে। ওই ট্রেনটা ছাড়ছে তো, হ্যাঁ, এখনো ছাড়ে নাই। এই অবস্থা। সুতরাং আমরা গভর্নমেন্টকে ধিক্কার জানাই। হ্যাঁ, যারা অবরোধ করেছে তাদের সঙ্গে কথা বলেই তো সঙ্গে সঙ্গে ফয়সলা করা যায়। অবরোধ করেই রেখেছে, বেশি লোক না। মূলত এই যে